আচ্ছা, চলুন একদম সরাসরি একটা বাস্তব ইন্ডাস্ট্রিয়াল সমস্যা নিয়ে কথা বলি। যদি আমরা এই একটা সমস্যাকে সমাধান করতে পারি, আমার বিশ্বাস মসফেটের পুরো কনসেপ্টটাই একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, আপনি ফিল্ডে কাজ করছেন, আপনার কাছে একটা পিএলসি বা আর্ডুইনো আছে, যেটা থেকে মাত্র 5 ভোল্টের একটা দুর্বল সিগন্যাল আসছে। কিন্তু আপনার কাজ হলো ওই সিগন্যাল দিয়ে একটা বেশ পাওয়ারফুল 24 ভোল্টের মোটর চালানো। এখন সরাসরি তো কানেক্ট করা যাবে না, তাই না? তাহলে উপায়টা কি? কিভাবে এই দুটোকে একসাথে কাজ করাবেন? আর এখানেই আমাদের আসল সমাধানটা চলে আসে, আর সেটা হলো মসফেট। এটাকে একটা ইন্টেলিজেন্ট ইলেকট্রনিক সুইচ হিসাবে ভাবতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো খুব সামান্য একটা কন্ট্রোল ভোল্টেজ দিয়ে আমরা অনেক বড় কারেন্ট ফ্লো নিয়ন্ত্রণ করতে পারি। তো এই জিনিসটা কাজ করে কিভাবে? চলুন এর ভেতরের জটিল সায়েন্সে না গিয়ে আমরা খুব সহজে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা মসফেটকে একটা সাধারণ পানির পাইপের ভালভের সাথে তুলনা করব। দেখুন তুলনাটা কতটা সহজ। একটা পানির ভালভে আমরা যেমন অল্প চাপ বা প্রেশার দিয়ে পানির ফ্লো কন্ট্রোল করি, ঠিক তেমনি একটা মসফেটের গেটে আমরা অল্প ভোল্টেজ দিয়ে ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ফ্লো কন্ট্রোল করি। মানে পানির চাপটাই হলো আমাদের গেট ভোল্টেজ, আর পানির ফ্লো হলো আমাদের কারেন্ট। একেবারে হুবহু মিল। চলুন ঘটনাটা ধাপে ধাপে দেখি। যখন গেটে কোনো ভোল্টেজ নেই, মানে কোনো চাপ নেই, তখন ভালভটা বন্ধ। কোনো কারেন্ট যাচ্ছে না, মানে মসফেটটা অফ। এরপর আমরা যখন খুব সামান্য একটা ভোল্টেজ দিলাম, এটাকে টেকনিক্যালি বলে থ্রেশহোল্ড ভোল্টেজ, তখন ভালভটা একটু খুলতে শুরু করলো আর সামান্য কারেন্ট যাওয়া শুরু হলো। আর সবশেষে যখন আমরা আমাদের কন্ট্রোলার থেকে পুরো 5 ভোল্ট সিগন্যালটা দিলাম, তখন ভালভটা পুরোপুরি খুলে গেল আর সর্বোচ্চ কারেন্ট ফ্লো হতে শুরু করল, মানে মসফেট এখন ফুললি অন। এই যে থ্রেশহোল্ড ভোল্টেজের কথা বললাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। এটা হলো সেই মিনিমাম ভোল্টেজ যা মসফেটকে চালু করার জন্য দরকার হয়। আর আমাদের পিএলসি বা আর্ডিনোর মতো কন্ট্রোলারের জন্য আমরা সবসময় এমন মসফেট খুঁজি যেগুলোকে লজিক লেভেল মসফেট বলা হয়। এগুলোর থ্রেশহোল্ড ভোল্টেজ অনেক কম থাকে, সাধারণত 1 থেকে 2 ভোল্টের মতো। ফলে আমাদের 5 ভোল্টের সিগন্যাল দিয়েই এটাকে খুব সহজে পুরোপুরি অন করা যায়। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এখন একটু ফিল্ডের কথায় আসি, যেখানে আসল চ্যালেঞ্জগুলো দেখা যায়। নতুন ইঞ্জিনিয়াররা প্রায়ই কিছু সাধারণ ভুল করেন, যা পরে বড় সমস্যা তৈরি করে। এটা একটা খুবই কমন সমস্যা, প্রায়ই শোনা যায়। ধরুন আপনি কন্ট্রোলার থেকে সিগন্যাল বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনার মোটরটা ঘুরেই চলেছে বা লাইটটা জ্বলেই আছে, মানে মসফেট আর অফ হচ্ছে না। কিন্তু কেন এমন হয়? এর পেছনের কারণটা হলো ফ্লোটিং গেট। আসলে মসফেটের যে গেট টার্মিনালটা আছে, সেটা সার্কিটের বাকি অংশ থেকে পুরোপুরি আইসোলেটেড বা বিচ্ছিন্ন থাকে। এটা একটা ছোট্ট ক্যাপাসিটরের মতো আচরণ করে, আর ক্যাপাসিটরের ধর্ম কি? চার্জ ধরে রাখা। তো যখন সিগন্যাল সরিয়ে নেওয়া হয়, ওই গেটে জমে থাকা চার্জটা যদি বের হওয়ার কোনো পথ না পায়, তাহলে মসফেটটা অনই থেকে যায়। এই ফ্লোটিং গেটকে যদি ঠিকমতো কন্ট্রোল না করা হয়, তাহলে দুটো বড় বিপদ হতে পারে। প্রথমটা হলো ইনরাশ কারেন্ট। মসফেট চালু করার সাথে সাথেই ওই গেট ক্যাপাসিটারটা চার্জ হওয়ার জন্য হঠাৎ করে অনেক বেশি কারেন্ট টেনে নেয়, আর এই কারেন্টের ঝাপটায় আপনার কন্ট্রোলারের দামি আউটপুট পিনটা নষ্ট হয়ে যেতে পারে। আর দ্বিতীয় সমস্যাটা তো আমরা দেখলামই, চার্জটা গেটে আটকে থাকার কারণে মসফেট আর অফই হয় না, যা পুরো সিস্টেমকে আনপ্রেডিক্টেবল করে তোলে। তবে স্বস্তির বিষয় হলো এর প্রফেশনাল সমাধানটা খুবই সহজ, মাত্র দুটো রেজিস্টার। প্রথমত, গেটের সাথে সিরিজে একটা ছোট মানের, যেমন 100 ওহমের গেট রেজিস্টার লাগাতে হবে। এটা ইনরাশ কারেন্টকে কন্ট্রোলে রাখে। দ্বিতীয়ত, গেট আর গ্রাউন্ডের মধ্যে একটা বড় মানের, যেমন 10 কিলো ওহমের পুল ডাউন রেজিস্টার লাগাতে হবে। এটা নিশ্চিত করে যে সিগন্যাল বন্ধ হওয়ার সাথে সাথেই গেটে জমে থাকা চার্জটা গ্রাউন্ডে চলে যায় আর মসফেটটা পরিষ্কারভাবে অফ হয়ে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাজারে তো হাজার হাজার রকমের মসফেট পাওয়া যায়, তাহলে নিজের কাজের জন্য সঠিকটা বাছবেন কিভাবে? চলুন মূল কয়েকটা জিনিস দেখে নিই। প্রধানত 2 ধরনের মসফেট আছে, এন চ্যানেল আর পি চ্যানেল। আমরা যে মোটর কন্ট্রোলের উদাহরণটা দেখলাম, সেখানে আমরা মোটরের নেগেটিভ প্রান্তটাকে গ্রাউন্ডের সাথে সুইচিং করছিলাম। এটাকে বলে লো সাইড সুইচিং। আর এই কাজের জন্য এন চ্যানেল মসফেট সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এটা পজিটিভ ভোল্টেজে কাজ করে। আর যদি আমরা লোডটাকে পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের সাথে সুইচিং করতাম, যেটাকে হাই সাইড সুইচিং বলে, তখন আমাদের পি চ্যানেল মসফেট ব্যবহার করতে হতো। আরেকটা ছোট্ট বিষয় হলো মোড। বেশিরভাগ মসফেটই হলো এনহ্যান্সমেন্ট মোড। এর মানে হলো এটা সাধারণত অফ থাকে আর গেটে ভোল্টেজ দিলেই অন হয়। এর ঠিক উল্টোটা হলো ডিপ্লিশন মোড,
যা সাধারণত অন থাকে আর ভোল্টেজ দিয়ে অফ করতে হয়। তবে আপনার 99% কাজেই এনহান্সমেন্ট মোড মসফেট লাগবে, তাই এটা মনে রাখলেই চলবে। বেশ, তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়গুলো আমাদের মনে রাখতেই হবে চলুন সবকিছু একবারে গুছিয়ে নিই। এই চেকলিস্টটা খেয়াল রাখুন। 1. মসফেট হলো একটা ভোল্টেজ কন্ট্রোল সুইচ, আর পানির ভালভের উদাহরণটা হলো এর কাজ বোঝার সেরা উপায়। 2. ফ্লোটিং গেট একটা বাস্তব সমস্যা, তাই একে সবসময় সুরক্ষা দিতেই হবে। 3. এর জন্য গেট রেজিস্টার আর পুল ডাউন রেজিস্টার ব্যবহার করাটা প্রফেশনাল প্র্যাকটিস। আর সবশেষে লো সাইড সুইচিংয়ের জন্য এন চ্যানেল আর হাই সাইড সুইচিংয়ের জন্য পি চ্যানেল বাঁচতে হবে। শেষে একটা কথাই বলতে চাই, দেখুন মসফেট নিজে খুব সাধারণ একটা কম্পোনেন্ট, কিন্তু এর চারপাশের সাপোর্টিং সার্কিটটাই একে ফিল্ডে নির্ভরযোগ্য করে তোলে। তাই আমার শেষ পরামর্শ হল, সবসময় সব পরিস্থিতিতে আপনার গেটকে সুরক্ষিত রাখুন, কারণ একটা সুরক্ষিত গেট মানেই একটা স্থিতিশীল সার্কিট, আর একটা স্থিতিশীল সার্কিট মানেই একটা নির্ভরযোগ্য সিস্টেম।